জিনিসের দাম আগুন ছুটছে। দাম আস্তে আস্তে ওদিকে রেখে যাও। ওইটা গন্ধেতেই জিভে জল এসে যাই। তোমাদেরকে আজ অনেক বড় একটা সুখবর দিতে চলেছি। সো হ্যালো এভরিওয়ান, আমি টুম্পা। আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি ওদিকে তোমরা সবাই বেশ ভালো আছো। এদিকে তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমাদের এক একটা দিন কিন্তু বেশ ভালোই কাটছে। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই বলি, তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই করে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট রেখে যেও একটা। এখন যেহেতু ছেলের পরীক্ষা চলছে, তাই তোমরা তো দেখলে ছেলে কিন্তু অনেক সকাল সকাল উঠে পড়তে বসে গিয়েছে। আর আজ আবার অঙ্ক পরীক্ষা। আর তোমরা তো দেখতেই পেলে বৃষ্টির ফোঁটা কিন্তু বন্ধ নেই। আসলে বর্ষাকাল তো পড়ে গিয়েছে, কিছু তো করার নেই, বৃষ্টি তো হবে। দেখো, যখন যেরকম সিজন সেটা তো আমাদের ভোগ করতেই হবে, তাই না বলো? যাই হোক, ছেলে তো পড়তে বসে গিয়েছে আর আমিও কিন্তু আমার কাজে লেগে পড়েছি। কিন্তু কাজ করলে কি হবে, সত্যি কথা বলতে ছেলে পরীক্ষার টেনশানে আমার না পুরো হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, কি বলবো আর। পরীক্ষা তো দিচ্ছে ছেলে মেয়ে, কিন্তু মায়েদেরই বেশি চিন্তা হচ্ছে আর কি। আর সত্যি কথা বলতে আমার ছেলে যেহেতু 8-এ পড়ে না, 9-এ উঠবে, চাপটা অনেকটাই বেশি কিন্তু। যাই হোক, দেখো কাজ তো আমাদের করতেই হবে, টেনশান হোক আর যাই হোক। তো কাজ দেখো করতে শুরু করে দিয়েছি। প্রথমে তো তোমরা দেখলে বাসনগুলোকে মেজে নিলাম, আর তারপরে কিন্তু দেখো ঘর বারান্দাটাও মুছে ফেললাম তাড়াতাড়ি করে। আর তারপরেই কিন্তু আমি স্নান করে দেখো চলে এসেছি, যেহেতু আজকের বৃহস্পতিবার। আর সত্যি কথা বলতে পুজো করতে তো তোমরা জানো বৃহস্পতিবার কতটা দেরি হয়। তো আর একটুও লেট না করে তাড়াতাড়ি করে মাথাটা মুছে চলে এলাম দেখো ঠাকুর ঘরে। আর এসে প্রতিদিনের আমার যেটা কাজ থাকে আর কি, তো গোপু সোনাকে তো আদর করে একটু তুলতে হয়। আর তোমরা তো দেখতেই পেলে তোমাদের দাদাভাই কিন্তু আমার আগে এসে সমস্ত জোগাড়জান্তি করে রেখে দিয়েছে। আর সত্যি কথা বলতে তোমাদের দাদাভাই না এলে না আমার আরও দেরি হয়ে যায়, জানো তো। তো যাই হোক, দেখো গোপু সোনাকে তো তুলে দিলাম। আর তারপরে দেখো লক্ষ্মীর ঘরটা যেহেতু আজকের বৃহস্পতিবার চেঞ্জ হবে, তো তার জন্য ঘরটা ভালো করে ধুয়ে ধায়ে ঘটে বসিয়ে দিলাম। আর তারপরে কিন্তু জলও ভর্তি করে দিলাম ঘটের মধ্যে। আর তারপরে আমার ভোলে বাবাকেও স্নান করিয়ে নিলাম। আর তারপর হচ্ছে ঘটের যেগুলো সরঞ্জাম থাকে আর কি, যেমন আমের পল্লব, পান, সুপারি, দুর্ব, ফুল, ঠাকুরের গলায় মালা পরানো, এগুলো করে নিলাম। আর দেখো প্রত্যেকটা ঠাকুরকে কিন্তু সিঁদুরও পরিয়ে নিলাম। আর সেই সিঁদুর আমিও একটু সিঁথিতে লাগিয়ে নিলাম আর কি। তো তারপরে আমি দেখো তাড়াতাড়ি করে পুজোটা তো কমপ্লিট করে ফেললাম। আর তারপর কিন্তু এসে দেখো চাও বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো যাচ্ছে হচ্ছে একটা ব্যাপারী, মানে ওই টেবিল, সিংহাসন এগুলো নিয়ে। আর ছেলেকে বলছিলাম দেখ সিংহাসনটা কি সুন্দর দেখতে, তো তার ক্লিপটা একটু নিয়ে নিয়েছিল তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো তারপরে দেখো চাও করে নিয়েছে। আর এদিকে কিন্তু মুড়ি মাখাবো বলে, আর যেহেতু বৃহস্পতিবার অন্য কিছু খাওয়া যাবে না। আর তার থেকেও বড় কথা, এখন যেহেতু ছেলের পরীক্ষা চলছে, অন্য কিছু ওকে খেতেও আমি দিই না। কারণ যদি বাই চান্স ওর শরীর খারাপ করে যায় তাহলে পরীক্ষাটা কিন্তু ম্যাচাকার হয়ে যাবে। তো যে কারণে মুড়ি মাখিয়ে দিলাম, ওকে একটু মাখিয়ে দিলাম আর আমিও খেলাম। তো তারপরে দেখো যেহেতু বৃহস্পতিবার রান্না তো বসিয়ে দিয়েছি ভাত এদিকে, আর একদিকে হচ্ছে পাঁপড় ভেজে নিলাম আর ঝিঙে দিয়ে ডাল করব বলে। তো ফাইনালি ভাত হয়ে গিয়েছে। আর এদিকে দেখো ভাতটাও আমি উল করে দিলাম, ওদিকে তো ডাল বসিয়ে দিয়েছি। এদিকে মানে ভাতে ফ্যান ঝাড়তে গিয়ে আমি না পুরো ছ্যাঁকা ফ্যাঁকা খেয়ে একসাথ হয়ে গেল। আসলে ভাতটা ফুটে উঠলেই ভাতটা হয়ে যায়। আর এদিকে একটু বেশি করে জল না দিলে না মানে ভাতটা পুরোই ঘেঁটে যাবে। আর বেশি করে জল দিতে গিয়ে দেখলে তো মানে 2-3 বার করে আমাকে ফ্যান ফেলতে হয়। যাই হোক, এদিকে দেখো আলুটা তো কেটে নিলাম, সিদ্ধ করব আলাদা করে। ফাইনালি দেখো রান্নাবান্না তো মোটামুটি কমপ্লিট হয়ে গেল। আর এদিকে দেখো তোমরা তো দেখেইছো মিশো থেকে আমি 2টো তেলের বোতল নিয়েছিলাম। তো ওই 2টো বোতল হচ্ছে ভালো করে সার্ফ জল দিয়ে একটু ধুয়ে নিচ্ছি। কারণ দেখো কোথা থেকে আসে বলো, কি নোংরা মানে কোথায় কি পড়ে আসে জানি না। তো যে কারণে ইউজ করার আগে একটু ধুয়ে নেওয়াটাই বেটার হয় আর কি। যাই হোক, তারপরে দেখো ছেলেকে তো রান্না করছিলাম আর পড়াচ্ছিলাম। এদিকে দেখো কী কী অঙ্ক করেছে সেগুলোও একবার করে একটু দেখে নিচ্ছিলাম। তোকে বললাম স্নান করতে যেতে। ফাইনালি দেখো স্নান করে আসার পরে মা ছেলে দুজনেই কিন্তু খেতে বসে গিয়েছে। আর মাকেও কিন্তু নিচে খেতে দিয়ে দিয়েছি। যাই হোক, যে কথাটা বলবো বলে আজকে আমি মারাত্মক লেভেলের খুশি, কারণ তোমাদের ভালোবাসাতে আমার লং ভিডিও মানে যেটা আমি শ্যুট করতে যাচ্ছি এরকম একটা ভিডিও পোস্ট করেছিলাম। তো শ্যুটিংয়ে গিয়েছিলাম, কি কি হয়েছিল, তো সেই ভিডিওটা আমার 10K ভিউজ হয়েছে। মানে হঠাৎ আমি দেখে না সত্যি বলছি অবাক হয়ে গিয়েছি যে এতটা পরিমাণে তোমরা ভালোবাসা দিয়েছো। আমি তো নিজেকে মানে আর ধরে রাখতে পারছি না সত্যি কথা বলতে। মানে তোমরা যে এভাবে আমার ভিডিওগুলোকে ভালোবাসা দিচ্ছ, ভালোবাসছো, আমি সত্যি বলছি তোমাদের
তোমাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ। তোমরা এইভাবেই আমার পাশে থেকেও ভালোবাসা দিও। আর আজকে আমি যেখানে যেটুকু যেভাবে এগিয়েছি সবটাই তোমাদের ভালোবাসাতে। তো তোমাদেরকে শুধু একটা কথাই বলবো, তোমরা এইভাবে আমার পাশে থেকো, এইভাবে আমাকে সাপোর্ট করো, ভালোবাসা দিও। আমিও সবসময় চেষ্টা করব তোমাদের পাশে থাকার জন্য। যাই হোক, ছেলে আর আমি স্কুলেতে চলে এসেছি, আর এসে দেখলে তো ছেলেকে ঢুকিয়েও দিয়েছি। আর এদিকে দেখো বান্ধবী আর আমি দুজনে কিন্তু এখন ঘুরতে বেরিয়ে গিয়েছি। আর আমরা মাখা খাওয়ার ভিডিও তো তোমরা অলরেডি দেখেই ফেলেছো। সত্যি কথা বলতে এটা দেখার পরে আমরা লোভ সামলাতে পারিনি, দুই বান্ধবী মিলে এখন কাকুকে বানাতে বলে দিয়েছি। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।